চলো আজকে এই মাটির টুকরোটা দিয়ে তোমাদেরকে একটি পেঁপে শেপের প্লেট তৈরি করে দেখানো যায়। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? তো এই প্লেটটি তৈরির জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে একটি কাঠির সাহায্যে ওপরের দিকে পেঁপে টাইপের একটি শেপ এঁকে ওপরের দিক থেকে দেখো মাটিগুলোকে কাট করে নিয়েছি। আর যে বাকি মাটিটা রয়েছে ওটাকে সরিয়ে নিয়ে একটু হালকা হালকা জলের সাহায্যে একটু দেখো ওপরটাকে মসৃণ করে নিয়েছি এবং তার চারি সাইড দিয়ে একটু উঁচু উঁচু করে দিয়েছি যাতে এটা একটা প্লেটের মতো লাগে আর কি। আর আমি সবসময় চেষ্টা করি যে আমি যাতে একদম সহজ ও সরলের মধ্যে ভিডিও বানাতে পারি, যেটা দেখে তোমরা নিজেরাও বানাতে পারো। তো সেই জন্য কিন্তু আজকের এই কাজটা একদম দেখো সহজ উপায়ে তৈরি করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে তৈরি করে দেখতে পারো। আশা করছি তোমাদের এটা খুব সোজাই মনে হবে। তো হ্যাঁ, চারি সাইড দিয়ে মাটিগুলোকে একটু উঁচু উঁচু করে নিয়ে আবারও কিন্তু দেখো খুব ভালো করে এখানে একটা স্পঞ্জ আর জলের সাহায্যে ভালো করে কিন্তু আমি মসৃণ করে নিয়েছি। আর এখানটাতে কিন্তু মনে রাখতে হবে যে মসৃণটা যাতে ভালো হয়। মসৃণটা যত বেশি ভালো হবে জিনিসটা কিন্তু তত বেশি সুন্দর লাগবে। আর শুধুমাত্র ভেতরটাতে মসৃণ করলেই হবে না, এই যে সাইডটা যেটা রয়েছে ওটাতেও কিন্তু খুব ভালো করে মসৃণ করে নিতে হবে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এটা একটা পেঁপে শেপের প্লেট তৈরি করছি, সেই জন্য না ওই যে মাঝখানের দিকে মাটিগুলোকে একটু দেখো কাট কাট করে দিয়েছি, যাতে এখানটাতে আমি যে পেঁপের বীজগুলো তৈরি করেছি এগুলো খুব ভালো করে অ্যাটাচ হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমরা যারা চাও যে আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী মাটির জিনিস তৈরি করি, তারা এই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের রিকোয়েস্ট আমাকে জানিয়ে যেতে পারো। আমি অবশ্যই তোমার মন মতো সেই জিনিসটি তৈরি করার চেষ্টা করব। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার পেঁপের বীজগুলোও কিন্তু এখানটা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। এবং দেখো সবথেকে শেষে না আমি একটা লোহার তারের সাহায্যে ওই বীজগুলোর উপরের দিকে একটু ডিটেলিং অ্যাড করে দিচ্ছি, যাতে এটা রং করার পরে একদম রিয়েলিস্টিক দেখতে লাগে। তো হ্যাঁ, এরকম করেই কিন্তু আমি এই পেঁপে প্লেটটাকে তৈরি করে নিয়েছি। আর তারপরে না একদিনের জন্য খুব ভালো করে এটাকে রোদে শুকিয়ে নিয়ে এখন দেখো বসে পড়েছি এটাকে রং করার আগে। তবে রং করার আগে প্রথমেই তো আমি এখানটায় প্রাইমারটাকে ইউজ করে শুকিয়ে নিই, আর তারপরে কিন্তু এর উপরে অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করি। এই যেমন দেখো এই যে পোর্শনটা এখন দেখছো এটাতে না একটু দেখো লাইট একটা যে কমলা কালারটা হয় ওই কালারটাকে ইউজ করেছি। এবং বাইরের যে ভেতরের দিকটা রয়েছে ওটাতে না একটু ডার্ক টাইপের যে কমলা রংটা ওটাকে এখানটায় দিয়েছি, যাতে এটা একটু মানে কি বলবো দেখতে একটু অন্যরকম টাইপের লাগে, একটু অ্যাস্থেটিক লাগে আর কি। আর আমি সত্যি বলছি, আমি না একদমই ভাবিনি যেটা রং করার পরে এতটা এটা সুন্দর লাগবে। হ্যাঁ, মনে মনে ভেবে রেখেছিলাম যে হ্যাঁ কাজটা হয়তো সুন্দরই হবে, কিন্তু রং করার পরে এটা তো দেখতে মানে পুরো চুমু হয়েছিল। আমার তো এটা পার্সোনালি না খুবই ভালো লেগেছিল। আর একটা কথা, যখন তোমরা রং করবে এই জিনিসটাকে তখন না একটু ভালো করে রং করবে। মানে দেখো এই যে সাইড দিয়ে যে জায়গাগুলো রয়েছে ওগুলো কিন্তু একদমই ছাড়বে না, ওগুলোতেও কিন্তু রং করবে, নয়তো এটা দেখতে না একদমই ভালো লাগবে না। তো দেখো এখানটাতে মাঝখানের পোর্শনটাতে সাইড গুলো দিয়ে কিন্তু রং করার পরে আমি এখানটায় মাঝখানের যে বীজগুলো রয়েছে ওগুলো তো দেখো ব্ল্যাক কালার করে নিয়েছি। তো হ্যাঁ, আমার কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই না হয় কমেন্ট করে জানিও যে আজকের কাজটি তোমাদের কেমন লাগলো। এখন তবে আমি চলি, টাটা।